নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাস আইপিওর যে ডিওয়াই জিএমপি ট্রেন্ড, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং এটার সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশনও কীরকম গত দুদিনে হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং শেষে বলে দেবো যে কী করলে আপনারা জানতে পারবেন যে আইপিওটা অ্যাপ্লাই করা যায় কি যায় না সেই বিষয়ে এবং কোন ভিডিওটা ফলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আইপিও ওয়াইজ ট্রেন্ডে যে 2 তারিখ নাগাদ ছিল, এটা আপ ট্রেন্ডেই ছিল 46.50 টাকায় এবং সেখানে এস্টিমেটেড লিস্টিং প্রাইস ছিল 170.50 এবং 37.50% এস্টিমেটেড প্রফিট দেখাচ্ছিল। এস্টিমেটেড প্রফিট দেখাচ্ছিল 5,580 টাকায় এবং 3 তারিখ যখন ওপেন হয় তখন একটা ডাউন ট্রেন্ড আসে, 45 টাকার 50 ডাউন ট্রেন্ড দেখা যায় এবং এস্টিমেটেড লিস্টিং প্রাইস চলে আসে 169 টাকা 50 পয়সা এবং সেখানে একটা পার্সেন্টেজের রিডাকশন দেখা যায়, সেটা 36.69% এবং এস্টিমেটেড প্রফিট দেখা যায় 5,460 টাকায় এবং গতকাল দ্বিতীয় দিনে জিএমপি আবার ডাউন ট্রেন্ডে আসে 41 টাকায় এবং সেখানে এস্টিমেটেড লিস্টিং প্রাইস 165 টাকায় চলে আসে এবং 33.06% প্রফিটের চান্স দেখা যায় এবং এস্টিমেটেড প্রফিট 4,920 টাকার একটা চান্স দেখা যাচ্ছে। তো এখানে সব নয়, আমরা এর সাবস্ক্রিপশন স্ট্যাটাসটা আমরা দেখব। এই সাবস্ক্রিপশন দেখি আমরা কিউআরপি কোটাতে হয়েছে গত দুদিনে 0.75-এ, একদমই খারাপ, বেশি কিছু হয়নি। নন ইনস্টিটিউশন বাইরে কিন্তু দুর্দান্ত হয়েছে 70.50, বিগ এনআই ক্ষেত্রেও বেশ ভালো হয়েছে 14.14, স্মল এনআই ক্ষেত্রেও খুব ভালো হয়েছে 24.21 এবং রিটেলে তো খুবই ভালো হয়েছে 34.57 এবং অল টোটালে এসছে 11.49 এবং শেয়ার বিড হয়েছে 47,05,13,160টা টোটাল এবং টোটাল অ্যামাউন্ট লেগেছে 5,834 কোটি টাকার প্রায় শেয়ার লেগে গেছে, শেয়ারের টাকা লেগেছে। যাই হোক, এখানে যদি ডিওয়াইসটা দেখি তাহলে দেখবো যে কিউআইবি কোটাতে ফার্স্ট ডেতে একদমই ছিল না 0.68, সেকেন্ড ডেতেও 0.75, এমন কিছু বেশি না। আশা করা যায় থার্ড ডেতে পুরোটাই আসবে। রিটেল কোটাতে যদি দেখি 12.16 ডে ওয়ানে এবং সেকেন্ড ডেতে 34.57 টাইমস হয়েছে এবং অল টোটালে 11.49 টাইমস। তো এই ভিডিওতে আমরা বুঝতে পারছি যে সেকেন্ড ডেতে বেশ ভালোই সাবস্ক্রিপশন হয়েছে এবং থার্ড ডেতে কত থাকে সাবস্ক্রিপশন, তার উপর ডিপেন্ড করেই আমরা এটাতে অ্যাপ্লাই করার ডিসিশনে আসতে পারি এবং সেটা নিয়ে একটা ভিডিও আসবে 3:30-এর দিকে, সেটা 3:30-এর দিকে। সেই ভিডিওতে আপনারা দেখবেন যে এটাতে অ্যাপ্লাই করা যায় কি যায় না। যদি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মত, আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না সেটা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিশনটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছ থেকে নিয়ে তবেই করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমায় জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো